নমস্কার সবাইকে। তো কিছুদিন আগেই আমাদের বাংলার শুভ নববর্ষ গেল এবং সেই উপলক্ষে আমি প্রথমেই সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তো নববর্ষ গেল এবং সেই উপলক্ষে আমি দেখছিলাম আমাদের কলেজ স্ট্রিটের সমস্ত জায়গাতেই প্রায় বইয়ের উপর প্রচণ্ড ছাড় চলছিল, আমাদের বাংলা বইয়ের উপর। এবং যেহেতু আমিও চেষ্টা করছি, আমার একটা অভ্যেস এই অল্প বিস্তর বই পড়ার, যেটুকু সময় আমি পাই, বেশি সময় পাই না, তো তার মধ্যে যেটুকু অল্প বিস্তর সময় পাই সেটুকু সময়ে একটু একটু করে বাংলা সাহিত্যকে চেনার চেষ্টা করছি আর কি। তার কারণ হলো আমি গল্প শুনতে প্রচণ্ড ভালোবাসি। সেই যখন আমরা একদম ছোটোবেলা থেকে ক্লাস 8-9-এ পড়তাম, সেই সময় থেকেই সানডে সাসপেন্স শোনার অভ্যাস তৈরি হয়েছে। এতগুলো বছর চলে গেছে, এখনও যে কোনো গল্প এলে অবশ্যই আগেই ঝাঁপিয়ে পড়ি। তো যাই হোক, সেসব কথা। তো আজকে আপনাদের যেগুলো দেখাবো, মানে আমি এই পয়লা বৈশাখে সমস্ত জায়গাতেই সেল চলছিল, চলুন আগে কী কী বই কিনেছি চটপট আনবক্সিংটা আপনাদের দেখিয়ে দিই। যে যে বইগুলো কিনেছি সেইগুলো আজকে আপনাদের সঙ্গে দেখাবো। ট্যান। তো এতগুলো বই আমি কিনেছি, টোটাল 10টা বই আছে। 10টা বই টোটাল আমি কিনেছি এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা যেটা, সেটা হচ্ছে এই বইগুলো, এই যে 10টা বই আমি কিনেছি, এই 10টা বইয়ের মিনিমাম দাম, মানে সবথেকে কম আমি কিনেছি 24 টাকা থেকে। তো একটা বই মিনিমাম দাম যেটা কিনেছি 24 টাকা থেকে শুরু করে সবথেকে বেশি দামের বই যেটা কিনেছি সেটা খুব সম্ভবত 250 টাকা। তো এতগুলো 10টা বই আমি কিনেছিলাম 900 950 এরকম, আর 100 কত টাকা, 180 টাকা সম্ভবত হ্যান্ডলিং চার্জ লেগেছে আমার। আচ্ছা, এবার আমি বইগুলো কোথা থেকে কিনেছি বইগুলো দেখানোর আগে আমি একটু বলে দিই যে এই বইগুলো আমি কিনেছি অনলাইন থেকে। এটা হচ্ছে বৈচিত্র্য.in একটা ওয়েবসাইট আছে, আপনারা হয়তো অনেকেই জানেন। যারা বাংলা বই কেনেন তো এরা মোটামুটি অল ইন্ডিয়া ডেলিভার করে, তো ওখান থেকে আমি কিনেছি। তবে একটা বিষয় যেটা বলার, সেটা হচ্ছে এদের ডেলিভারি প্রচণ্ড লেট। আমি অর্ডার করেছি 25 তারিখে, মানে 15 তারিখে, 15ই এপ্রিল, আর আজকে হচ্ছে 26শে এপ্রিল, মানে প্রায় এতদিন পর আমি ডেলিভারি পেলাম আমার বইগুলো। তো চলুন এবার আপনাদের একটা একটা করে বইগুলো দেখাই। খুবই ক্লাসিক বই কিছু কিনেছি, একদম নতুন বই আমার কাছে সেরকম নেই, একটা বাদ দিয়ে। তো প্রথমেই আমি যে বইটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কিনেছি এই অভিক দত্তের লেখা দার্জিলিং এবং। তো এই বইটা আমাদের কোথা থেকে প্রকাশিত হয়েছে, বুক ফার্ম থেকে প্রকাশিত হয়েছে। এই বইটার মানে কভার পেজটা খুবই সুন্দর লেগেছে এবং আপনারা হয়তো সবাই জানেন যে আধুনিক লেখকদের মধ্যে অভিক দত্ত খুবই ভালো একজন লেখক। এটা আমি কিনেছি। আচ্ছা, একটা একটা করে আমি জাস্ট এমনি পরপর দেখিয়ে দিচ্ছি। তারপর নেক্সট যেটা কিনেছি সেটা হচ্ছে বিমল মিত্রের স্ত্রী বলে এই বইটা কিনেছি, যেটা আমাদের মিত্র ঘোষ থেকে প্রকাশিত হয়েছে। এবং এই বইটার রাইটিং মানে এটা খুবই ভালো লেগেছে আমার। এই দেখুন ভেতরের যে লেখার কোয়ালিটিটা বা পেজের কোয়ালিটিও খুবই ভালো। এবং আমাদের বুক ফার্মের অভিক দত্তেরও লেখার কোয়ালিটি এবং পাতার কোয়ালিটি আমার খুবই ভালো লেগেছে। এবং তার সঙ্গে যে বাইরের মলাটটা সেটাও খুবই সুন্দর। আচ্ছা, এরপর একদম ক্লাসিক একটা বই, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অরক্ষণীয়া। এই বইটি আমি সবথেকে কম প্রাইসে কিনেছি, সেটা হচ্ছে মাত্র 24 টাকা। আর এটা মনে হয় কিছুদিন আগেকার বই, আগেকার একটু পাবলিকেশন হবে, যাই হোক সেটাও কথা নয়, পাবলিকেশন আগে পরে, যাই হোক পড়া নিয়ে কথা। তো এটা দেজ পাবলিশিং থেকে প্রকাশিত, পাতার কোয়ালিটি মোটামুটি ভালোই। তো সব থেকে কম দামে কিনেছি এটা 24 টাকা। নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেনা পাওনা। এটাও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটা কিনেছি, এটা সম্ভবত গীতাঞ্জলি থেকে প্রকাশিত হয়েছে, যার মূল্য লেখা আছে 140 টাকা, কিন্তু আমি সম্ভবত এটা 80 টাকায় পেয়েছি। আচ্ছা, এরপরে যে বইটা দেখাবো সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আমাদের এখানে 3টি গল্প একত্রে আছে, মালিনী, অচলায়তন, মুক্তধারা, 3টি গল্প একত্রে আছে। এবং এটা নিউ লতিকা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। ভালো, মোটামুটি খারাপ নয় লতিকা প্রকাশনীর, পাতার কোয়ালিটি ঠিকঠাক। তো এই মোটামুটি এটা একটা বই, কভারটাও ভালো, খারাপ নয়। আচ্ছা, এরপর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষবৃক্ষ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের খুব ভালো একটি উপন্যাস বিষবৃক্ষ, আপনারা যা জানেন।
তো এটা পড়ার জন্য কিনেছি। এর পাতার কোয়ালিটি আমার অতটাও ভালো লাগেনি, এটাও গীতাঞ্জলি থেকে প্রকাশিত হয়েছে দেখুন। তো পাতার কোয়ালিটি খুব একটা ভালো নয়। নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে লীলা মজুমদারের লেখা আর কোনখানে। তো এটা মিত্র ঘোষ থেকে প্রকাশিত এবং মিত্র ঘোষের পাতার কোয়ালিটি এবং লেখা খুবই সুন্দর, যেটা এই বইটা আমার খুব ভালো লেগেছে। তো এটা দেখছিলাম, আমি একদম মানে র্যান্ডামলি কিনেছি, আমি কিন্তু খুব একটা এদিক ওদিক দেখে দেখে কিনিনি, আমি জাস্ট স্ক্রল করতে করতে যেটা যেটা মনে হয়েছে সেটা অ্যাড করে দিয়েছি। তো এরপর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের দুটো এখানে সম্ভবত গল্প আছে বা উপন্যাস, আমি ঠিক জানি না কি বলে, চতুরঙ্গ আর 4 অধ্যায়। তো এটা হচ্ছে নিউ লতিকা প্রকাশনী থেকে প্রকাশিত, এই দেখুন দেখিয়ে দিই। আর এর পাতার কোয়ালিটি মানে এই লতিকা প্রকাশনের যেগুলো পাতা সেগুলো আমার খুব সম্ভবত A4 পেজের মতো লাগছে, এবার জানি না কী বিষয়। তারপরে যেটা কিনি সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী, এই দেখুন দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের কোন প্রকাশনী থেকে, এটাও নিউ লতিকা প্রকাশনী থেকে প্রকাশিত। তো এই হচ্ছে রক্তকরবী। আর শেষ বই যেটা সেটা হচ্ছে এইটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ইন্দিরা। তো এই উপন্যাসটা, এটা বইয়ের সাইজটা একটু সাধারণের থেকে অন্যরকম। তো এটা হচ্ছে আমাদের কোন প্রকাশনী থেকে, সম্ভবত শিশু স্বপ্ন প্রকাশনী থেকে প্রকাশিত এটা। তবে এই বইটা দেখে আমার মনে হচ্ছে যেটা এই বইটা মানে অরিজিনাল বইয়ের মতো লাগছে না, মনে হচ্ছে যেন অরিজিনাল বই থেকে জেরক্স করা হয়েছে, তো ডুপ্লিকেট হতে পারে, আমি জানি না। তো আমার মনে হচ্ছে, কারণ এখানের হচ্ছে লেখার মাঝে মাঝে এই যে কিছু দাগ রয়েছে যেগুলো জেরক্স করলেই আসে, যেহেতু আমরা এরকম অনেক অঙ্কের বই জেরক্স করে আমরা পড়তাম, তো সেই হিসাবে আমার অভিজ্ঞতা বলছে এই বইটা অরিজিনাল নয়। মানে অরিজিনাল বই থেকে জেরক্স বা প্রিন্ট করে একটা বাইরের কভার লাগিয়ে দিয়ে মানে বইয়ের এটাকেও আর কি প্রিন্ট করে সেটা করা হয়েছে। তো একটা দুটো বই আছে যেগুলো আমার মনে হয়েছে যে যেগুলো অরিজিনাল বই নয়। তো এটা আমার সম্পূর্ণ নিজের ধারণা, জানি না ঠিক কি। তো এই 10টা বই এবার আমি যখন সময় পাবো পড়বো, একটু করে পড়তে শুরু করব। তো 10টা বই আপনাদের যদি কারোর মনে হয় যে কোনটা আগে পড়া উচিত, কোনটা পরে পড়া উচিত, কোনটা বেশি ভালো, আপনারা যদি পড়ে থাকেন এই বইগুলো, বা আপনারা যদি আমাকে কোনো বই রেকমেন্ড করতে চান, কারণ আমার সত্যি কথা বলতে সাহিত্যের বিষয়ে এত জ্ঞান নেই। আমরা ছোটোবেলা থেকে সেই ক্লাস 10 পর্যন্ত যা পড়েছি, তারপরে সমস্তটাই আমাদের ওই বিজ্ঞানেই চলে গেছে। তো সেই সমস্ত পড়তে আর হয়ে ওঠেনি, মাঝে মাঝে এখন মনে হয় একটু জুড়ে পড়ি। তো এই বইগুলো কিনেছি, যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।